দেখো আমি তোমার পুজোর জন্য অনেকগুলো টাকা পেয়েছি, আমি তোমার পুজোর আয়োজন করেছি মা। তুমি কোথায় মা? ওরে রাখাল, ওরে রাখালের মা, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার রাখালকে ভালো করে দেব। তাই তো তুমি তোমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। তুমি একটু অপেক্ষা করো মা। তুমি ওখানে দাঁড়াও, আমি তোমার পুজোটা করে নিচ্ছি মা। বেশ রাখালের মা। রাখালের মা, মা ভালো তোমার পুজো দিয়েছি মা, এবার তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ভালো করে দিচ্ছি। ঠিক আছে। তুমি ভালো হয়ে গেছো বাবা। মা গো বলো। এটা কে গো মা? পদ্মা মা, তোমাকে ভালো করেছে। মা গো বলো। না যাই না, না বুঝা তোমাকে গালমন্দ করেছি। মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও গো মা। ঠিক আছে রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু একটি কথা মনে রেখো, এই পদ্মার সাথে আবার যদি লাগতে আসো তাহলে মৃত্যু ছাড়া কপাল আর কিছুই থাকবে না। আর বল হবে না মা, তোমার কাছে আমি প্রণাম। শোনো রাখালের মা। বলো মা। একটি কথা কান খুলে শুনে রেখো। বলো। প্রতি বছর এই পদ্মার নামে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। দেবো মা, আমি দেব। কথাটা মনে রেখো। আমি কথা দিলাম মা, আমি প্রতি বছরে তোমাকে আমি পুজো করব। বেশ, আসি মা। এবার তোমরা আসতে পারো। ঠিক আছে, এসো বাবা। না না, এই রাখালের রাজ্যে আর এক মুহূর্ত নয়, আমি আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই উপনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বাক্ষণ করে আমি আমার দেবীত্ব লাভ করব। তাই তো আর এখানে এক মুহূর্ত নয়, চলে যাব চাম্পাই উপনগর চাঁদের প্রাসাদে। ওরে চল সে পদ্মা চাম্পাই উপনগর। হ্যালো, দম্পে দম্পে চলছে গো পদ্মায়, পদ্মায় সদয় গো মাগো। চাম্পাই উপনগরে গো যায়, পদ্মায় দিল গো সাগো।
চাম্পাই উপনগরে এসে পড়েছি। ওই তো চাঁদের হ্যালো। প্রাসাদ। দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? পিতাই ধর্ম, পিতাই হে প্রামানন্দ। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারে তোমার আছে পরিচালনা করার জন্য তোমার আজ সিংহাসনে মর্যাদা দেই। কে যেন আমার নাম যেন স্মরণ করতে, যার নাম শুনে ভাগে বসে কাঠে জল খেলো, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে কেমন দাও, যার নাম শুনে পশু পাখি বাসা হতে পালিয়ে। একই অগকে তুমি, ওগো চাঁদ, কি অপূর্ব রূপই তোমার। ওগো কন্যা, বলো কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার। শিব হচ্ছে আমার পিতা, আর আমার নাম হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুরের অনুজাত কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী। ওগো কন্যা, হঠাৎ করে চাঁদের প্রাসাদে আগমন কেন তোমার? ওগো চাঁদ, বড় আশা করি তোমার প্রাসাদে এসেছি। এমন কি আশা করে আমার প্রাসাদে আগমন করেছ? একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? ওগো কন্যা, আমি যে হাতে বঁধেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে কেমন করে বসবো আমি অন্য কোনো নারী? এ কি বলছে চাঁদ? হ্যাঁ, আমি তো সেই শিব ঠাকুরের অনুজাত কন্যা। তাই নাকি? হ্যাঁ। ওগো কন্যা, আমার দেবাদেবী মহাদেবের একমাত্র উজ্জাত সন্তান, তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। ওগো কন্যা, বলো কি হতে তোমার পুষ্পের আয়োজন? ওগো চাঁদ, তুমি আমার পিতা দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, হ্যাঁ, ঠিক সেইভাবেই আমাকে পুষ্পাঞ্জলি দিতে তাই হবে। নাকি? ওগো কন্যা, তুমি আসনে বেঁধে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করে চলে যাবো আমার গৃহে। আরে কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দেখি আমি নিজেই যাচ্ছিলাম। নাকি? ওগো কন্যা, এই তো তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। এ কি বলছে চাঁদ? আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না। তাহলে কোথায় যেতে হবে? ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলেই চলবে। তাই নাকি? ওগো কন্যা, তুমি তো আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের একমাত্র উজ্জাত সন্তান, তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। এ কি বলছে চাঁদ? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছন যাচ্ছি। ঠিক আছে নারী, তুমি আমার সঙ্গে এসো, আমি চলে যাচ্ছি। ওই তো সন্মুখে গভীর অরণ্য ধারী, সেখানে রীতিমতি মাত্র হিজল গাছে, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে যাবো আমার তীর্থ পর্যটনে। তবে তাই চলো চাঁদ। এসো নারী, চলো। আমার সঙ্গে এসো। ওগো কন্যা, রাস্তার মধ্যে কি করলে? কোথায় সদাগর মশাই? বলো। আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। তাই নাকি? হ্যাঁ। তবে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো। তবে তাই চলো। একই করলে তুমি আর রাস্তার মধ্যে কি আহার করছো? তাহলে শুনতে চাও? হ্যাঁ। সুযাত্রার কালী কুযাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক ঝগড়াবাজি ছিল, তাদের একটি খেয়ে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। আরে এক বেটি, বেটেনি কন্যা, মিথ্যে ছলনা দিয়েছিস। দেবাদেবী মহাদেবের একমাত্র উজ্জাত সন্তান, নামে তোমার পদ্মা দেবী। আমার কাছে এসেছি একটি পুষ্পাঞ্জলির জন্য। অরে কালী পদ্মা, তুই কেমন করে ভাবতে পারি আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারলি আমি ব্যাংক খাইকা কানিরে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি করার চিন্তাও দেবো না। ওগো চাঁদ, বলে তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। কেন ফেলে দিয়েছি জানি? কেন? আমি ব্যাংক খাইকা কানিরে কখনো পুজো দেইনি, আর দেব না। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? আমি তো বাড়ি বলেছি, পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুষো আমি দেবো না। ইহ কি হাই গো চাঁদ, কাঁদছে রে পদ্মায় পূজারো লাগিয়া। তাই নাকি?
বল। আমার খাদ্যটা খেয়ে নিয়েছি। শুন বাদা, আমি জানতে চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবি কিনা। আমিও জানতে চাই তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবি আমি তো বাড়ি বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফুটো আমি দেবো না। তবে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ নয়, তোকে আমার পিয়ারের বেগম করতে চাই। ঠিক আছে চাঁদ, আমিও দেখে নেব এই পদ্মার বাহাতে কত শক্তি আছে আর চাঁদের বাহাতে কত শক্তি আছে। আমিও দেখে নেব। আমি যদি দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্তই থাকি, তোকে আমি চরণে দাসী করে ছাড়বো। তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে নাও। তাই নাকি? অতি চান্দুরে দেয়ে করে তোর কত শক্তি আছে। তাই নাকি? কি ওরে দেহে একবারে তারি কত হিস ভক্তি আছে। ও জানই হে দিলারে চান্দু চান্দু বুঝানো তোর হে দিলায়া হাই গো কলঙ্ক কাইলারে চান্দু জগত গজরি। তাই নাকি স্যার? তাই নাকি স্যার? এই পদ্মা কারো প্রাসাদে দাসী হবে না, কথাটা মনে রেখো। পুত্র যদি রে চান্দু চান্দু না পাহাই মা তারি বারে হাই গো দই সরনে দাসী রে চান্দু বানাহায় দয়ামান। তাই নাকি? আমি তোকে দু চরণে দাসী করে দেবো। শুন বান্দা, 6 পুত্র খাবি তুই কালিদর সাগরে, 1 পুত্র রাখবি লোহার বাস্ক করে, 6 পুত্র না খাসতে পদ্মা কালিদর সাগরে, চুলের মুঠিদের মধ্যে নিখা করবো তরে। ঠিক আছে চাঁদ, আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। আর তুই শুনে রাখ, ছলে বলে কলে কৌশলে যে পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে না পারবো, আমার প্রাসাদের ফুল তাড়িতে তোকে সাজাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বৃথায় আমার নাম চাঁদি সদাগর নয়। না, আমি আর থাকবো না। আমি যতক্ষণ পর্যন্ত ওই চাঁদের কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার স্থানে চলি বলি কলি কৌশলী যেভাবেই হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমার দেবীত্ব লাভ করবো।